কি সুন্দর দেখো, দুটো ঘোড়া কি সুন্দর যাচ্ছে। উপরের কালারটা তো পুরো হোয়াইট, দারুণ লাগছে। দেখো কামড়ে নিয়েছে, হুলটা ফুটিয়ে দিয়েছে, এই হুলটা বসে আছে, যন্ত্রণা করছে। এখানটায় নাকা চেকিং হচ্ছে, এটাকে বর্ডার বলা যেতে পারে, বাট বেশ কিছুটা আগে মানে টোল ক্রস করার পরেই আমাদেরকে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড দেখিয়েও দিয়েছে। এই গাড়িটা অনেকক্ষণ ধরে আমি 120-25-এ যাচ্ছি, টানতে টানতে আসছে, গ্যাপ মানে হেভি গ্যাপ নিতে নিতে আসছে, আমি মিরারে খেয়াল করছিলাম। গুড মর্নিং ফ্রম পুরী। আর পুরী সি বিচকে আজকে আমাদের বিদায় জানানোর পালা, কারণ আজকে আমরা পুরী ছেড়ে বেরিয়ে যাব বাড়ির দিকে। তো সুন্দর একটা জার্নি তোমাদের সাথে শেয়ার করে নেবো। সবার কাছে রিকোয়েস্ট থাকবে জার্নিটা পুরোটা দেখার জন্য। আর বেশি কথা বাড়াবো না, মোটামুটি আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, গিয়ার আপটা করবো, গিয়ার আপ করে বেরিয়ে যাবো। তো চলো একবারে মোটো ব্লগিং সেট আপ গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মোটো ব্লগিং সেট আপে চলে এসেছি, আর আমাদের লেফটে আছে লাইট হাউস, আর লাইট হাউসের ওই দিকেই মানে আমাদের লেফটের রাস্তাটা গেছে কিন্তু স্বর্গদ্বারের দিকে। আমরা স্বর্গদ্বারের দিক দিয়ে যাব না, আমরা রাইটের রাস্তাটা নিয়ে নেব। এরপর দিয়ে নতুন একটা বাইপাস রোড হয়েছে, বাইপাস রোড ধরে যাবো, কারণ অনেক অ্যাজ ইউজুয়ালি আমরা অনেক দেরিতে আমাদের রাইড শুরু করলাম। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 10:13, আর আমাদের রাইড আমরা শুরু করলাম। অ্যাকচুয়ালি এই রাইডটা স্টার্ট করার কথা ছিল আমাদের সকাল 6টার আশেপাশে, সেখানে আমরা 4 ঘন্টা অলরেডি লেটে রান করছি। তো বাইপাস রোড ধরে নেবো। আসার সময় কিন্তু আমি বাইপাস রোড ধরে আসিনি, কারণ রাত্রিবেলা বাইপাস রোড নতুন হয়েছে, তাও উড়িষ্যার রাস্তাঘাট লোকজন দেখে আমার মনে হয় না যে খুব একটা সেফ বলে, ওই জন্য আমরা নর্মাল যে রোড এতদিন যে রোড আর কি, এই রোডটা এতদিন ছিল না, যেটা রোড সেই রোড ধরেই আমরা এসেছিলাম। একদম লাইট হাউস থেকে সোজা লেফটে আমাদের সমুদ্রকে নিয়ে আমরা জার্নি শুরু করেছি আমাদের। আর আমরা যদি স্বর্গদ্বারের দিক দিয়ে যেতাম তাহলে আমাদের সমুদ্র থাকতো রাইট সাইডে। সব বড় বড় হোটেল যত সব এপারেই সব তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে। এনআরএস, রয়্যাল প্যালেস, ওপারে সোনার বাংলা, সব কিন্তু এই রাস্তাতেই আছে। আর তোমরা যারা একটু অফবিট ভালোবাসো তাদের জন্য পুরী তো গ্যাঞ্জাম, এই সাইডটা কিন্তু বেস্ট হবে। তোমরা এই সাইডের দিকে হোটেল নিতে পারো, কারণ দেখতে পাচ্ছ এই পারের সি বিচটা কতটা ফাঁকা। দেখো অল্প কয়েকটা করে লোক আছে, কিন্তু তার জন্য একটা জিনিস, আবার ট্রেনে বাসে এলে হবে না, পার্সোনাল কার বা বাইক না থাকলে প্রবলেম হতে পারে। কারণ এখান থেকে স্বর্গদ্বারের মেন মার্কেট কিন্তু অনেকটাই, যদি 2-1 যেতে হয় তার জন্য টোটো অটো ভাড়া করতে হবে। এবারে দেখো সি বিচটা কত ফাঁকা, কত সুন্দর লাগছে, আর জলটা অসাধারণ লাগছে। আর কিছুক্ষণের মধ্যে কি জাস্ট এই টার্ন ঘোরার সাথে সাথেই আমরা সমুদ্রকে হারাতে চলেছি এইবারের মতো। রাস্তা দেখো কত চওড়া, কত বড় রাস্তা। আজ থেকে 2-2.5 বছর আগে পর্যন্ত, এটা কবে হয়েছে ঠিক আমার জানা নেই, এত দূর পর্যন্ত আসা যেত, এরপরে ইনকমপ্লিট ছিল রাস্তা, এই পর্যন্ত এসেই ফিরে যেতে হতো। সমুদ্র সোজা, আমরা নিয়ে নিলাম রাইটের দিকে, জাস্ট ঘুরে গেলাম, সমুদ্র আমাদের ব্যাক সাইড। আর এই যে সামনের মোড় মোহনা কিন্তু এদিকেই, দেখো লেফট সাইডে ভুবনেশ্বর, এখান থেকে 67 কিলোমিটার, ভুবনেশ্বর এখান থেকে 67 কিলোমিটার। আচ্ছা, এই বাইপাসের ওপরেই কিন্তু একটা ট্যুরিস্ট স্পট আছে, একটা মন্দির আছে, ওঙ্কারেশ্বরের মন্দির। আর এখানে কত ট্যুরিস্টের ভিড় দেখো, লেফটেই মন্দির। যাই হোক, আমরা এখন আর মন্দিরে ভিজিট করব না, সোজা বেরিয়ে গেলাম ভুবনেশ্বরের দিকে। কি সুন্দর দেখো, দুটো ঘোড়া কি সুন্দর যাচ্ছে। উপরের কালারটা তো পুরো হোয়াইট, দারুণ লাগছে, কি সুন্দর লাগছে দেখো, কতটা সুন্দর দেখো। আর এখান থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স হলো 60 কিলোমিটার। আর আমাদের সামনেই যাচ্ছে একটা ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনের গাড়ি। আজকে কিন্তু আমি মানে আমার জার্নি স্টার্ট করার আগে আমি ভাত খেয়ে জার্নি স্টার্ট করেছি, আর দাঁড়ানোর কোনো কোশ্চেন নেই। অ্যাকচুয়ালি লাস্ট কয়েকটা রাইডে দেখছি, মানে শিলিগুড়ি থেকে আমি যখন যেদিনকে কলকাতা ফিরলাম, কলকাতা থেকে যেদিনকে পুরীতে এলাম, মানে শরীর আমার এতটা এনার্জি থাকে শরীরে যে আমি নন স্টপ বেশ ভালো একটা রাস্তা কভার করে নিতে পারছি। প্রায় কখনো 400 কিলোমিটার, 350 কিলোমিটার এরকম একটা রাস্তা মানে কভার করে নিচ্ছি। আপাতত আমার শরীরে যেটুকু মানে ক্ষমতা আছে আমি বুঝতে পারছি ননস্টপ একটা 200-250 কিলোমিটার আরামসে আমি চালাতে পারবো।
তো খাওয়া দাওয়ারও কোনো ঝামেলা আমাদের নেই এই মুহূর্তে, শুধু বাইকটাকে একটু খাওয়াতে হবে। ফুয়েল রেঞ্জ অনেকটাই কম হয়ে গেছে, একটা কাটা তাও ব্লিঙ্ক করছে। বাইপাস নতুন হয়েছে, জানি না পেট্রোল পাম্প পাবো কিনা সামনে। আশা করছি তো 40 কিলোমিটার 50 কিলোমিটার রান হয়ে যাবে। আমি একটা মোটামুটি অ্যাভারেজ স্পিড ধরেই বাইক চালাচ্ছি, সেই জন্য। সামনেই চলে এসছে আমাদের হিন্দুস্তান পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প। আর যাই হোক, একটু মনের শান্তি হলো, কিন্তু পেট্রোল পাম্পই পাচ্ছিলাম না। ওই জন্য পেট্রোল পাম্পটাতে একটু ভিড়ও আছে এই এলাকায়, মানে পেট্রোল পাম্প একটু কম আছে। এটা কি আছে? 14.42 লিটার তেলে আমাদের ফুল ট্যাঙ্ক হলো। আর এখানে তেলের দামটা অনেকটাই কম আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায়। এখানে ফুয়েলের লিটার হলো 101 টাকা 34 পয়সা, আর আমাদের ওখানটায় 106 সামথিং কিছু একটা যাচ্ছিল। এখন আজকের ডেটে আমি সঠিক জানি না, তবে ওই রকম আশেপাশেই থাকবে, প্রায় 5 টাকা কম লিটারে। আর একবার আমাদের তেল ভরতে হবে, সেটা উড়িষ্যা থেকেই ভাবছি ভরিয়ে নেবো। উড়িষ্যা আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার কিন্তু জলেশ্বর আর দাঁতন, এই দুটোর মাঝখান থেকেই শুরু হয়েছে উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। গ্লাভস এনেছি, জানো না নাকি? দেখো কামড়ে নিয়েছে, হুলটা ফুটিয়ে দিয়েছে, এই হুলটা বসে আছে, যন্ত্রণা করছে। বেরোচ্ছে না, এই যে হুলটা দেখতে পাচ্ছ? ধরো হুলটা নাও, তোমার ফুটিয়ে নাও। একটুখানি বলছি বার করেই দে, তখন এত ভয় আমার দাঁড়াতে হলো। সেই হ্যাঁ, হাতে যন্ত্রণা করছে আমার। দেখেছো, রানিং গাড়িতে কামড়ে নিয়েছে, কতটাও টিপ। আর এইটুকুই ফাঁকা আছে আমার, খালি গ্লাসটা ছিঁড়ে গেছে, রাইডিং গ্লাসটা। আর উইন্টার গ্লাস আছে, উইন্টার গ্লাস পরে চালানো যাচ্ছে না, এটা স্লিপ খাচ্ছে। চলে এসেছি আজকের জার্নির আমাদের প্রথম টোল প্লাজা, আর এটা হলো পিপলি টোল প্লাজা। এখান থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স আর 17 কিলোমিটার। কি হয়েছে জানি না, প্রচুর জ্যাম দেখতে পাচ্ছি, আর বেশ কিছু বাইক দেখলাম ব্যাক করলো, কারণটা জানি না। সামনে তার জন্য আমাদেরকে এগোতে হবে। গ্যাস লিক হচ্ছে গাড়িটা থেকে, ওই জন্য সব গাড়িগুলো দাঁড়িয়েছিল। বিচ্ছিরি গ্যাসের, মানে গ্যাসের গন্ধে পুরো ভরে গেছে এলাকাটা। আর হাঁ করে আওয়াজ হচ্ছে, মানে গ্যাস বেরোলে যেরকম, মানে গাড়ির চাকায় হাওয়া দিলে যেরকম আওয়াজ হয়, সেরকম আওয়াজ হচ্ছে। ভয় লেগে গেছিলো আমার। আমরা ভুবনেশ্বর চলে এসেছি, আর আমরা এইবারে হাইওয়ে, প্রপারলি হাইওয়ে ধরে নিলাম। পুরী থেকে 91 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি কটকে। আর তলায় আছে কটক সিটি। আমরা কটক সিটিকে ফ্লাইওভারের মাধ্যমে বাইপাস করলাম, বাইপাস করে এগিয়ে গেলাম সোজা বালাসোরের দিকে। এখান থেকে কলকাতার ডিস্টেন্স 413 কিলোমিটার। আমরা এখন আছি মহানজি ব্রিজে, আর তলায় জাস্ট অবস্থা দেখো, পুরো চড়া পড়ে গেছে। আমি তো প্রথমে ভাবছিলাম যে, তারপর ঘাসগুলো দেখে বুঝতে পারলো যে চড়া পড়েছে। আমি তো ভাবছিলাম এরকম কালারের জল নাকি, তারপর ভালো করে খেয়াল করলাম এটা চড়া পড়ে গেছে। এটা কি অবস্থা! আর ওপারে দেখো মানে হাফের বেশি চড়া পড়ে গেছে, আর ওপারে কিছুটা জল আছে। আর আজকে কিন্তু হাইওয়েতে যথেষ্ট ভিড় আছে। অ্যাকচুয়ালি উড়িষ্যার হাইওয়ে, মানে পুরীর এদিকের হাইওয়ে এতটা ভিড় থাকে না, ফাঁকাই থাকে। এই গাড়িটা অনেকক্ষণ ধরে আমি 120-25-এ যাচ্ছি, টানতে টানতে আসছে। গ্যাপ, মানে হেভি গ্যাপ নিতে নিতে আসছে। আমি মিররে খেয়াল করছিলাম, তারপর বেশ ভালো লাগলো। সবাই ভেতর দিয়ে হাত নাড়া দিচ্ছে। এটাই তো রাইডের একটা অংশ, একটা মজা। এই জন্য স্পেশালিটি আরও বাড়িয়ে দেয় বাইক রাইডের। যাই হোক, আমরা একটা খুব সুন্দর রাস্তা দিয়ে আপাতত রাইড করছি। এখন মোটামুটি একটা 110-15 মেনটেন করে আমরা চালাতে পারছি স্পিডটাকে। চলে এসছে আজকের জার্নি আমাদের সেকেন্ড টোল প্লাজা, কলকাতা 385। আর বেশ কিছুক্ষণ ধরে আমরা কিন্তু আমাদের দুদিকে পাহাড়কে সাথে নিয়ে আমরা রাইড করছি। এপারে পাহাড়টা আপাতত দেখা যাচ্ছে না, আর লেফট সাইডে দেখতেই পাচ্ছ ছোট ছোট পাহাড়, কিন্তু উড়িষ্যা আসলে তোমরা বেশ অনেক কটাই দেখতে পাবে। জাস্ট মানে সেরা। তোমাদেরকে দেখাতে পারলাম না, আর ক্যাপচার করা সম্ভব নয় গোপ্রোতে।
দুটো পাখির ঝাঁক যাচ্ছে, কিছু না হলে 1000টারও বেশি করে পাখি আছে একসাথে কিরকম উঠছে দেখো, মানে এ তো ক্যামেরায় দেখাতে পারবো না, বিভৎস বিভৎস লাগছে সিনটা। ওফ, অসাধারণ। ওই যে উঠছে। পুরী থেকে 173 কিলোমিটার রাইড কমপ্লিট করে আমরা চলে এসেছি আজকের জার্নির আমাদের থার্ড টোল প্লাজা। আর ফোর হুইলারটা কোথায় ঢুকছে? আচ্ছা, আমারই রাস্তা বন্ধ করে দিল, টোলই দেবে না নাকি? চেনাশোনা মনে হয়, টোল লাগে না নাকি? চেনাশোনা হলো। মোটামুটি একটা 250 কিলোমিটার মতো রাইড করেছি আমরা, আর টানা প্রায় 3 ঘন্টা মতো বাইক চালিয়ে আমরা এখন রানীতাল বলে, উড়িষ্যার রানীতাল বলে জায়গাতে আছি। এখানটা একটু স্টপ দিলাম, ওর একটু চোখটা লাগছিল আর কি, এই জন্য স্টপ দিলাম, একটু জল মানে হাতে মুখে জল দিয়ে নিচ্ছে। আর এখান থেকে আমাদের কলকাতার ডিস্টেন্স 300 কিলোমিটার, খড়গপুর 203 আর বালাসোর 58 কিলোমিটার। তো জাস্ট একটু চোখে মুখে জল দিয়ে আমরা আবার আমাদের রাইডটাকে কন্টিনিউ শুরু করব। অ্যাকচুয়ালি পুরো রোদ এসে মুখে ধাক্কা মারছে। জল দিয়ে আমাদের রাইডটা আমরা শুরু করলাম আবার। আর এখান থেকে কলকাতার ডিস্টেন্স আর 300 কিলোমিটার, আর এখন ঘড়িতে টাইম হয়েছে 1:27 আমরা এখন চলে এসেছি আজকের জার্নির আমাদের 4 নম্বর টোল প্লাজা। আর সত্যি কথা বলতে কি, আমি টোল প্লাজাটা খেয়ালই করিনি, জাস্ট সামনে এসে বুঝতে পারলাম যে টোল প্লাজার সামনে চলে এসেছি আমরা। আমাদের কিন্তু রাইড বেশ ভালোই চলছে, জলেশ্বরের খুব কাছাকাছি চলে এসেছি, এই 3-4 কিলোমিটারের ভেতরেই আমাদের জলেশ্বর পড়বে। ভাবছি আর একবার আমি ফুয়েল আপ করিয়ে নেবো, কারণ জলেশ্বর আসা মানেই আমরা উড়িষ্যাকে ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো, তো পেট্রোলের দামটা তখন আরও 5 টাকা পার লিটারে বেড়ে যাবে। তাই ভাবছি এই 3-4 কিলোমিটারের ভেতরেই একটা পেট্রোল পাম্প থেকে আবার ফুয়েল আপ করিয়ে নেবো বাইকে। পেট্রোল পাম্প পেয়ে গেছি, ঢোকার রাস্তাটা আমি ফেলে চলে এসেছি, এক্সিট দিয়ে আমি ইন করছি। ফুল ট্যাঙ্ক মানে 101 টাকা 53 পয়সা যাচ্ছে লিটার, 996 টাকা 9.81 লিটার তেলে আমাদের ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। আপাতত বাড়ি গিয়েও প্রচুর তেল থেকে যাবে, মানে অনেকটাই তেল থেকে যাবে আমাদের। আমরা এখন ক্রস করছি আজকের জার্নির আমাদের 5 নম্বর টোল প্লাজা। আর এই টোল প্লাজা ক্রস করার সাথে সাথে আমরা ওয়েস্ট বেঙ্গলেও ঢুকে গেলাম। জলেশ্বর আর দাঁতন, এই উড়িষ্যা রাজ্যের জলেশ্বর আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের দাঁতন, এই দুটোর মাঝখান দিয়ে কিন্তু গেছে আমাদের বর্ডার। উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারটা ঠিক তার মাঝখান দিয়েই গেছে। এখানটায় নাকা চেকিং হচ্ছে, এটাকে বর্ডার বলা যেতে পারে, বাট বেশ কিছুটা আগে মানে টোল ক্রস করার পরেই আমাদেরকে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড দেখিয়েও দিয়েছে। আমরা এখন ক্রস করছি আজকের জার্নির 7 নম্বর টোল প্লাজা আর ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট টোল প্লাজা। আর এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স আর নিয়ার অ্যাবাউট 20 কিলোমিটার মতো। 393 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি খড়গপুর। আর এই যে রাইডের রাস্তাটা গেছে ওটা গেছে খড়গপুর সিটির দিকে, আর আমরা এগিয়ে যাব সোজা কোলাঘাটের দিকে। আমরা এখন ক্রস করছি ডেবরা টোল প্লাজা। আর আজকে কিন্তু জার্নিটা আমরা খুব ভালোভাবেই কমপ্লিট করছি, কারণ অনেক কম টাইমে অনেকটা রাস্তা আমরা কভার করে নিতে পেরেছি। ঠিকঠাক যদি মানে জ্যাম আমরা না পাই, কলকাতাও ঠিকঠাক টাইমে আমরা ঢুকে যাব। হাইওয়েতে গরু এরকমভাবে নিয়ে যাচ্ছে, আর এগুলো দেখো আবার উল্টো দিক দিয়ে গাড়িও আসছে। এর আগেও এরকম দুবার সিচুয়েশন হয়েছে। একবার তো একটা গরু মানে চাকার সামনে চলে এসছে, ওরা এরকম লাঠি দিয়ে মারতে মারতে নিয়ে যাচ্ছে, একটা লাঠি দিয়ে মেরেছে, ভেতরের দিকে না ঢুকে আমার চাকার দিকে চলে এসছে। এর আগের জাস্ট আগেই একটা গরুর পাল ছিল, গরুগুলো খালি চাকার সামনে চলে আসছে। ফের এক্ষুনি হলো আমার সাথে এরকম। ওই দেখো এই গরুটার পায়ে টান মারছে, এই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, পাশ দিয়ে বড় গাড়িও আসছে। ঘড়িতে এখন টাইম হয়েছে বিকেল 4:32, আর আমরা ক্রস করছি কোলাঘাট। সেই সাথে সাথে আজকের দিনে আমাদের 450 কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম। লেফটেই আছে আমাদের শেরি পাঞ্জাব ধাবা।
এখানে আর কোনো দাঁড়ানোর প্ল্যান নেই, সোজা এগিয়ে গেলাম আমরা কলকাতার দিকে। তলায় রূপনারায়ণ নদী, রূপনারায়ণ নদীর উপর দিয়ে ব্রিজ, আর উপর দিয়ে গেছে রেল ব্রিজ। একটা সুন্দর ওয়েদারের সাথে আমরা রাইড করছি। মোটামুটি আলো থাকার সাথে সাথে কলকাতা ঢুকে যেতে পারলে মানে কোনো চিন্তা নেই। আর অ্যাকচুয়ালি যারা টোটাল ব্লগটা দেখেছে তারা জানোই, এবারে আমার হোয়াইট গ্লাসটা আনা হয়নি হেলমেটের, তো অন্ধকার হয়ে গেলে প্রচণ্ডই চাপ হয়ে যাচ্ছে। যাওয়ার সময় এতগুলো পোকা পড়েছিল চোখে, মানে আমি সেদিন সারা রাত আর কি আমার মানে সারা রাত জ্বালা করেছিল চোখে। কোলাঘাট থেকে আর এখনো পর্যন্ত মানে ঠিকঠাকভাবে গাড়িই চালাতে পারলাম না। টোটাল কোলাঘাট থেকে পুরো জ্যাম শুরু হলো, ঠিক কোলাঘাটে সামনে দিয়ে জ্যাম শুরু হলো। আর এখনো পর্যন্ত আর প্রায় প্রত্যেক কটা সিগন্যাল 1 মিনিট 1.5 মিনিট করে খেয়ে যাচ্ছি। আমরা এখন ক্রস করছি ধুলাগড় টোল প্লাজা, আর আজকে হাইওয়েতে এটাই আমাদের লাস্ট টোল প্লাজা। আর একটা টোল প্লাজা পড়বে, সেটা আমাদের নবান্নতে, আর এটা হাইওয়ের লাস্ট টোল প্লাজা আমাদের। আমরা এবারের জার্নির জন্য হাইওয়ে ছেড়ে দিলাম, নবান্ন রাস্তা ধরে নিলাম লেফটের দিকে। আর প্রায় সন্ধেও হয়ে এসছে, এখন ঘড়িতে টাইম হয়েছে 5:18, মানে আমাদের ওই 7 ঘন্টা 5 মিনিট মতো আমাদের রাইড কমপ্লিট করলাম আমরা। ঘড়িতে এখন টাইম হয়েছে 5:30, আর আমরা ক্রস করছি আমাদের জার্নির লাস্ট টোল প্লাজা। আর সামনেই আছে দ্বিতীয় হুগলি সেতু। মোটামুটি না, আমরা কলকাতা সেই সাথে সাথে এন্টারও করে গেছি। মানে 7 ঘন্টা অ্যাপ্রক্স 7 ঘন্টা বা 7 ঘন্টা 15 মিনিট এরকম লাগলো আমাদের পুরী টু কলকাতা জার্নি। আর এখান থেকে আমার বাড়ি যেতে আরও মোটামুটি তো আধা ঘন্টা 35 মিনিট লাগবে এখনও, মানে বারুইপুর পৌঁছাতে এখনও 30-35 মিনিট লাগবে। কারণ আজকে রবিবার, আশা করছি খুব একটা বেশি জ্যাম আমরা পাবো না। গুড মর্নিং সবাইকে। আর এটা হলো নেক্সট দিনের মর্নিং। আমি ক্লাবের সামনে দিয়ে ভিডিও শুরু করেছিলাম, আর আজকে ক্লাবের সামনেই দাঁড়িয়ে আছি। কালকে মোটামুটি পুরী থেকে কলকাতা ঢুকতে আমাদের 7 ঘন্টা 7.5 ঘন্টা টাইম লাগে। তারপরে কালকে আর কোনো ভিডিও করিনি, একেবারে আজকে সকালবেলা এসে ভিডিওটা এন্ড করতে এসেছি। আর এই ভিডিওটা পুরী থেকে কলকাতা জার্নিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।